এর মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম এক নম্বর হলো আল্লাহ যেমন তেমন আমি তার উপরে আস্থা আনলাম, বিশ্বাস করলাম তার সকল নাম এবং গুণাবলীগুলো সহকারে। নম্বর 2, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, তার যত বিধিবিধান আছে আমার বোধগম্য হোক চাই না হোক, আমার যুক্তিতে ধরুক চাই না ধরুক, গোটা পৃথিবীর যুক্তিতে ধরুক চাই না ধরুক, তা দেখার বিষয় নয়। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যে সকল বিধিবিধানগুলো এসেছে সমস্ত বিধিবিধানকে সত্য, সঠিক, বাস্তবসম্মত গোটা মানব দানবের কিয়ামত পর্যন্ত মুক্তি, কল্যাণ, শান্তি, কামিয়াবির সফলতার একমাত্র পথ ও পন্থা হিসেবে আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম, বিশ্বাস করলাম। সবগুলো বিধান, কতগুলো? ওয়াকাবিলতু জামিআ, জামিআ মানে কি? সব, অল। আহকামিহি ওয়া আরকানিহি, বিধিবিধান, সমস্ত বিধিবিধানকে সত্য, সঠিক, বাস্তবসম্মত আমি মনে করে নিলাম, মেনে নিলাম মনে প্রাণে। হ্যাঁ, এটার নাম ঈমান। আর এই চেতনাটাকে বাস্তবায়ন করার নাম হলো আমল। বুঝাতে পারি নাই? আল্লাহর বিধিবিধানগুলো সত্য, সঠিক, বাস্তবসম্মত, সর্বক্ষেত্রে সবসময় প্রযোজ্য, সার্বজনীন, এই কথা মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া ঈমান। আর এটাকে বাস্তবায়ন করবার নাম আমল। বোঝাতে পারি নাই? একজন ব্যক্তির যদি ঈমান থাকে তাহলেই তার আমলগুলো কাউন্টেবল হয়, তার আমলগুলো নেওয়া হবে কি নেওয়া হবে না এটার প্রশ্ন দেখা যায়। আর যদি কারো ঈমান না থাকে তাহলে কোনো আমল গ্রহণযোগ্য না। সারা জীবন রোজা, হজ, যাকাত, ইচ্ছা যা ইচ্ছা তাই করে যায়, কোনো কাজ হবে না। আমলগুলোর উদাহরণ হতো শূন্যের মতো, ঈমানের উদাহরণ হলো সংখ্যার মতো। আমি বোঝাতে পারি নাই? বোঝাতে পারি নাই মনে হয়। এটা খুব এসেনশিয়াল পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জিনিসটা উম্মতের সামনে বেশি বেশি আলোচনা করা দরকার, কারণ মানুষ জানেই না ঈমান কাকে বলে। মানুষ মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, তাই আমি ঈমানদার। আমি হজ করি, আমি যাকাত দিই, আমি ভালো কথা বলি, তাই আমি ঈমানদার। না, ঈমান কাকে বলে? আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস। 2, তার সকল বিধানকে সত্য এবং সঠিক হিসেবে, মানব দানবের মুক্তি কল্যাণের একমাত্র সনদ হিসেবে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া, তার নাম ঈমান। সকল বিধিবিধান। একটা ক্লাসের ভিতরে 100 জন ছাত্র, 90 জন আছে, মাত্র 10 জন নাই। বলা যাবে সবাই আছে? বলেন না কেন? আচ্ছা, 99 জন আছে, শুধু একজন নাই। বলা যাবে সবাই আছে? সবাই আছে বলতে হলে কয়জন লাগবে? 100-তে 100। ইসলামের যত বিধান আছে সেটার উপরে আমি আমল করতে পারি চাই না পারি, নামাজের উপরে আমি আমল করতে পারি চাই না পারি, রোজা রাখার আমলটা আমি করতে পারি আর না পারি, পর্দার আমলটা আমি করতে পারি আর না পারি, হারাম থেকে বাঁচবার আমল, সুদ ঘুষ থেকে বাঁচবার আমল আমি করতে পারি আর না পারি, চেতনা রাখতে হবে যে আল্লাহ যা বলেছেন এটাই ঠিক। ঠিক কি ঠিক না? তাহলে ঈমান থাকবে। সমস্ত বিধান, একটা বিধানের ব্যাপারে যদি সন্দেহ, সংশয় বা অস্বীকার করার অবস্থা দেখা দেয়, মেরে মুহতারাম দোস্ত, ঈমান আছে না গেছে? হুজুর বললেও গেছে, হুজুর না বললেও গেছে। বলেন না কেন? একজন ব্যক্তির ক্যান্সার হয়েছে, এখন ডাক্তার তার ক্যান্সার হয়েছে এটা বললেও হয়েছে, আর যদি ডাক্তার নাও বলেন তাও মরণ আটকায় থাকবে। বলেন না কেন? না ক্যান্সার তার গতিতে কাজ করে যাবে। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। কোন এলাকার মনে করেন লোকজন খুব হাইপার, অল্পতে রেগে যায়, সহজে জিনিস বুঝতে চায় না। ডাক্তার সাহেবের কাছে রুগীকে নিয়ে গেছে, খুব অসুস্থ। ডাক্তার সাহেব বলছেন ওনার তো ক্যান্সার হয়ে গেছে, আর যে অবস্থা দেখা যায় মাত্র 2-3 মাস বাঁচবেন, আপনারা বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া করান। রুগীকে বলেন না যে উনি মারা যাচ্ছেন, ওনাকে বলেন টলেন না, আপনারা তার খুব ভালো করে কাজের যত্ন করেন, বাঁচানোর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, একদম লাস্ট স্টেজে চলে এসছে। এখন রুগী মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন এসে হাসপাতাল ভাঙচুর করতেছে, এই ডাক্তার রুগী মেরে ফেলছে, সে কইছে ক্যান্সার হয়েছে, যদি ক্যান্সার না কইতো তাহলে তো ভালো ছিল। বলেন না কেন?
এরকম হাইপার টাইপের ওই এলাকার লোকজন। এখন একবার এই হামলার শিকার হওয়ার পরে দ্বিতীয়বার যখন নাকি আবার আরেকজন ক্যান্সারের পেশেন্ট আসছে, ডাক্তার সাহেব বলতেছে না 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 খুব ভালো আছেন, আপনারা নিয়ে খুব ভালো করে খাওয়া দাওয়া করেন, না উনি ঠিকই আছেন, কোনো সমস্যা নাই। একজনকে স্যার ক্যান্সার হয়েছে মনে করেন, আরে কিসের ক্যান্সার, না খুব ভালো আছে। ডাক্তার সাহেব এই মায়ের ভয়ে কি বলল না, তার ক্যান্সার হয়েছে এটা বললো না, তাই বলে কি তার তার মৃত্যু ঠিকই থাকবে নাকি? বলেন না কেন? এখন মুফতি সাহেব যখন নাকি আল্লাহর বিধান অনুযায়ী বলে দেয় অমুকের ইমান আছে অমুকের ইমান নাই, তার কথা দিয়ে বোঝা যায় সে যে ঘোষণা দিচ্ছে সেটাতে সে মুরতাদ হয়ে গেছে, সে বেঈমান। বলার সাথে সাথে কয় আমার ইমান কি কি ইমানদার কি ইমানদার নয় সেটা বলার মালিক মোল্লাকে কি দিল ওই ক্ষমতা। চিৎকার চেঁচামেচি করে মোল্লার বিরুদ্ধে রাস্তায় নেমে যেতেছে। হ্যাঁ, যদিও 2.5-3 হালি, কিছু মনে করেন না, রাস্তায় নামেছে কয় 3 হালি, সব মিলাই 2.5-3 হালি। আর মিডিয়া দেখায় বাপ্পা জুম করে আনে সামনে দেখায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, কিনে বেছে 150 মানুষও নাই, ঠিক কি ঠিক না? আর ইমানদার জনতা যখন পথে নামে তখন 50 লক্ষ 70 লক্ষ মানুষকে দেখায় কিছু মানুষ সমাবেত হয়েছে, দেখুন আমরা দেখতে পাচ্ছি যে চটপটি খাইতেছে যারা এনে 20 জনকে দেখায়। আরে কয় দেখেন ওই যে একটু ওয়াশরুমে গেছিল, ওয়াশরুম থেকে আসার পরে ডাব খাইতেছে কসমেটিক খাইতেছে, তারা দেখায়। আমরা দেখছি অনেক তাদের অনেক দাবি দেওয়া চিৎকার চেঁচামেচির পরেও অনেক আহ্বানের পরেও তারা লোকজন তেমন আনতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন দর্শক, মাত্র 100 লোক এখানে সমবেত হয়েছে। এদিকে ক্যামেরাটা ঘুরাইলে 70 লক্ষ লোক। এরকম সত্যবাদী সাংবাদিক আমাদের দেশে আছে তো না নাই? বলেন না কেন? এরকম সত্যবাদী সাংবাদিকই মাইটটা খাইছিল নাকি? এরকম সত্য কথা কওয়ার কারণেই কি খাইছিল? মাইটটা খাইছিল। মাইটটা তো এমনি খায়নি। আল্লাহ হেফাজত করেন বলে আমিন। চিৎকার চেঁচামেচি করে ফাটায় দেয়, কাউর ইমান আছে কাউর ইমান নয়, এটাকে মোল্লাকে বলার অধিকার কে দিল? মোল্লা তো অথরাইজড পারসন, সেই বিষয়ে বিশেষজ্ঞ। কার ক্যান্সার হয়েছে কার হয় নাই, কার ইমানি ক্যান্সার হয়েছে কার হয় নাই সেটা বলার ক্ষমতার অধিকার তো তাকে দেওয়া হয়েছে। সে আল্লাহর বিধান অনুযায়ী, ডাক্তার যেমন মেডিকেল সায়েন্সের বিধান অনুযায়ী বলে, ঠিক তেমনি ভাবে আলেম ওলামারা, রুহানি ডাক্তার, ইমানি ডাক্তার, তারা এটার তাদের আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তারা এটার ফয়সালা দেয় কার আছে কার নাই। ঠিক কি ঠিক? লক্ষণ দেখে, আলামত দেখে বলতে হয়, টেস্ট রিপোর্ট দেখে বলতে হয় যে অবস্থা ভালো না। মেরে মুহতারাম দোস্ত, বুঝে থাকলে বলেন, ইমানদার হতে হলে 1 নম্বর কাজ, ইমানদার হওয়াটা মূলত কিসের কাজ? মনের কাজ। ঠিক কি ঠিক না? মনের চেতনা ঠিক করা লাগবে। আল্লাহ যা দিয়েছেন তাই ঠিক, আমার বোধগম্য হোক চাই না হোক। আমি মনে বুঝাতে পারিনি। ইমানদার এটাকে বলে। এখন মনে করেন 100 200 300 400 লক্ষ কোটি শূন্য লেখা আছে, কিন্তু বাম দিকে কোনো সংখ্যা নাই। শূন্যগুলার দাম আছে তো? একটা সংখ্যা বসানোর পরে ডান দিকে এক একটা শূন্যে 10 গুণ করে বাড়ে, ঠিক কিনা? ইমানের উদাহরণ সংখ্যার মতো, আমলের উদাহরণ হলো শূন্যের মতো। ইমান যদি না থাকে কিয়ামতের দিন আমলের কোনো ওজনই হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। যাদের ইমান ছিল না, সূরা কাহফের শেষ রুকুতে খুলে দেখেন রব্বুল আলামিন বলে দিয়েছেন কিয়ামতের দিন এদের জন্য আমি ওজন প্রতিষ্ঠাই করব না, বিনা হিসেবে জাহান্নাম যাব। ওজন তো হবে তার যার ইমান আছে। অতএব ওজন করো, ভালো আমল বেশি না খারাপ আমল বেশি। ইমান নাই, যত ভালো আমল থাক কাউন্টেবল না, ওজনই হবে না। ইমান যদি থাকে তাহলে ওজন হবে আমল কার কি পরিমাণ আছে, ঠিক কি ঠিক না? তাহলে আমল কোন অবস্থায় গ্রহণযোগ্য হবে? ইমান ছাড়া না ইমান সহ? ইমান যদি থাকে, আমল যদি কম হয় বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ইমান না থাকে, আমল দিয়ে সারা দুনিয়া ভরে ফেললেও সংখ্যা ছাড়া লক্ষ কোটি শূন্যের মতো কোনো দাম নাই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, অতএব বুঝে থাকলে বলেন দেখি, একজন মানুষ নামাজের বিধানের উপরে হয়তো আমল করতে পারে না, এক ওয়াক্ত পড়ে তো আরেক ওয়াক্ত পড়ে না, এক জুমা পড়ে তো আরেক জুমা পড়ে না, মাঝখানে কোনো নামাজ নাই পড়ে না, কিন্তু মনে মনে বিশ্বাস হলো এই আমি অন্যায় করছি, আল্লাহ ফরজ করেছিলেন, এটা করা দরকার ছিল।
নামাজ না পড়ার গুনাহ হবে, কিন্তু ইমানটা বেঁচে যাবে, ঠিক কিনা? আর নামাজ পড়ে, কারণ বোর্ড দৌড়ানি দেয়, বুড়া বয়সে বউ দৌড়ানি দেয় বাড়ির থেকে, বুড়া ডেন্ডে রয়ে গেছে, আর নামাজ পড়তে যাও না, কবরে এক পাপ হয়ে গেছে, আর কবে নামাজ পড়া, বেরো বেরো, বাড়িতে বের করে দেয়, মেজাজ খারাপ, যায় নামাজও পড়তেছে, এখানে দাগও হয়ে গেছে, গিয়ে অবশ্য মসজিদে কারবার করে, ফ্যান কেন চলে না, এটা কেন বন্ধ হইলো, ওটা কেন ই হলো, এগুলি করে। তো দেখলেই বোঝা যায় যে নামাজে হিসেবে আসছে না অন্য কোনো কিছু হিসেবে আসছে, এটা বোঝা যায় কি যায় না? মসজিদে গেছে ইমাম খতিবের দোষ ধরবার জন্য, ইমাম মুয়াজ্জিনের দোষ ধরবার জন্য, সে মসজিদে গেছে ইন্সপেক্টর হিসেবে গেছে, গোলাম হিসেবে, ওনার দাস হিসেবে যায় নাই। এটা দেখলেই বোঝা যায়, কথা শুনলেই বোঝা যায়, ঠিক কি ঠিক না? কল লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারে মাওলার দাস হওয়ার, গোলাম হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তো বলছিলাম আরেকজন ব্যক্তি খুব নামাজ পড়ে, এখানে দাগও হয়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু মনে মনে বিশ্বাস হলো খামাখা আল্লাহ এই নামাজের বিধানটা দিয়েছেন, টাইম ওয়েস্ট হচ্ছে, এই নামাজের কারণে আমরা বিদেশিদের সাথে সময় মতো মিটিং করতে পারছি না, নামাজে চলে যেতে হচ্ছে, একটা ভেজালের কারবার, আবার নামাজে না গেলে মানুষ আমার দিকে কেমন দৃষ্টিতে দেখছে, এই নামাজের কোনো দরকার ছিল না, টাইম ওয়েস্টের জন্য আল্লাহ কেন দিল, আমাদের অর্থনীতি পিছিয়ে যাচ্ছে, মানব জীবনের ক্ষতি সাধিত হচ্ছে, এই সমস্ত কথা যদি মনে মনে চেতনা থাকে, হাজার নামাজ পড়ার পরে ইমান আছে না গেছে? নামাজি ইমান আছে, বলেন না কেন? এই জন্য আমি মূলনীতি শিখাইছি আপনাদেরকে, এবার আপনারা মূলনীতি দিয়ে ঠিক করে নেবেন কার আছে কার গেছে, নিজে নিজে ঠিক করেন, আরো জনটা দরকার নাই। একজন ব্যক্তি রোজা রাখে আবার রাখে না, কোন রমজানে রাখে আরেক রমজানে রাখে না, একটা রাখে তো দুইটা রাখে না, দুইটা রাখে তো তৃতীয়টা রাখে না, কিন্তু তার বিশ্বাস হলো আমি যে রাখি নাই মহা অন্যায় করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, রাখা দরকার ছিল, ম্যান্ডেটরি ছিল, মাওলা ফরজ করেছেন, ঠিক কিনা? রোজা না রাখার গুনাহটা হবে, কিন্তু বলেন ইমানটা বেঁচে যাবে, ঠিক কিনা? রোজা রাখে আর মনে মনে চিন্তা করে রোজার কোনো দরকার ছিল না, আমার তো অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ, আমার তো কোনো সমস্যা নাই, আমার তো খাদ্যের ঘাটতি নাই, অভাব নাই, আমাকে কেন রোজা রাখতে হবে? গরিব ফকির রাস্তার যারা, ওরা রোজা রাখবে, ওদের খাওয়া পায় না, তাই আল্লাহ খামাখা আমাদের উপরে কষ্টের একটা বিধান দিয়ে দিয়েছে, কোনো দরকার ছিল না। রোজা রাখার পরেও ইমান আছে না গেছে? ইমানদার না বেঈমান? আরো আসতে বলেন। নামাজের বিধান নাজিল করেছেন কে? রোজার বিধান নাজিল করেছেন কে? কোরআনে পর্দার বিধান নাজিল করেছেন কে? পর্দার বিধানের উপরে হয়তো আমরা অনেকে আমল করি না, ঠিক কি ঠিক না? নারী পুরুষ নির্বিশেষে সকল কথা, আরে পুরুষেরও তো পর্দা আছে, আল্লাহ পুরুষকে পর্দা করতে বলেননি, শুধু নারীকে বলছেন। নারী পর্দার ভিতরে বসে আছে, আপনি ধুম করে ঘরের ভিতরে ঢুকে গেলেন, তাহলে নারী তো পর্দা নষ্ট করে নাই, পর্দাটা আপনি নষ্ট করেছেন, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে নারী যেভাবেই বের হোক না কেন, তার দিকে তাকিয়ে থাকতে আল্লাহ নিষেধ করেছেন। যেভাবেই তোমার বেরোক না কেন, যদি সে উল্টাও করে আর তার দিকে দৃষ্টি পড়ে যায়, সাথে সাথে তুমি তোমার চক্ষু কি করো? নিচের দিকে নামাও। এই আদেশ আল্লাহ পুরুষকে দিয়েছেন কি দেন নাই? সূরা নূরের 30 নম্বর আয়াতে মাবুদ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, বলে দেন ইমানদার পুরুষদেরকে যেন চক্ষু নিচের দিকে রাখে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। পরের আয়াতে মাবুদ বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ, বলে দেন ইমানদার নারীদেরকে যেন তারা নিজেদের চক্ষুকে নিচের দিকে আনে এবং নিজের গোপনাঙ্গের হেফাজত করে। মুফাসসিরিনে কিরাম লেখেন, এই দুটি কথা একসাথে কেন আনলেন? আগে চোখ নষ্ট হয়, তারপরে চরিত্র নষ্ট হয়। চোখ ঠিক থাকলে চরিত্র রক্ষা করা সহজ, চোখ নষ্ট করলে চরিত্র নষ্ট হওয়াটা বড় সহজ, ঠিক কি ঠিক না? এজন্য চরিত্র ঠিক রাখতে হলে চোখ ঠিক রাখতে হবে। বুঝাইতে পারি নাই? আল্লাহ তাআলা আগেই বলছেন নজর নিচের দিকে রাখো। তাহলে পুরুষকে পর্দার জন্য আল্লাহ বলেন নাই? আরে বলেন না কেন? বলেন নাই?